প্রস্রাব পায়খানাটা পর্যন্ত যদি নিয়ম মাফিক আপনি করতে পারেন, এটার মধ্যে সওয়াব আছে। আল্লাহ আপনাকে এমন কোনো কিছুই বুঝাইয়া দেয় নাই, বুঝা হিসেবে দেয়নি, চাপিয়ে দেয়নি। আপনার প্রত্যেকটা কাজকে আখিরাতের নাজাতের একটা উসিলা বানিয়ে দিয়েছে। আপনি মানুষ হিসেবে হাঁটতে হবে, সেই হাঁটার ক্ষেত্রে নবীজি যেমনি হাঁটছে আপনি ওইভাবে হাঁটেন, এটা ইবাদত হয়ে যাবে। আপনার হাঁটাটাকে বিফলে যাওয়ার সুযোগ নাই। আপনি যদি কথা বলতে চান, সেই কথা বলার সময় বিধান দিয়েছে আল্লাহ, আপনার ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, কাস্টমারের সাথে বা যার সাথে কথা বলেন, কথা তো বলতে হবে মানুষ, ওই কথা বলার নিয়ম মাফিক যদি আপনি কথা বলেন, এটা আপনার ইবাদত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আপনি যদি সত্য কথা বলেন, হক কথা বলেন, তাহলে এই সত্য হক কথাগুলি আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আপনি বিবাহ শাদী করবেন, বিয়ে শাদী করবেন, এটা মানবিক চাহিদা। বিয়ে শাদী করতে হবে, বংশানুক্রমে মানুষ এই পর্যন্ত টিকে আছে, বিয়ে শাদী করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে সে বিয়ে শাদীটাকেও ইবাদত হিসেবে গণ্য করেছে। যদি আপনি নিয়ম মাফিক বিয়েটা করেন, নবীর তরিকা মোতাবেক করেন। কোনো একটা কাজ আপনাকে এমনি এমনি দেয়নি। আপনি ব্যবসা করে স্ত্রীকে খাওয়াবেন, ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, রোজগার করে খাওয়াচ্ছেন না, ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছেন, কাপড় চোপড় কিনে দিতেছেন, ঈদে চাঁদে তাদের জন্য মার্কেট করছেন। আপনি জানেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্ত্রীকে যে আপনি খাবার খাওয়াচ্ছেন, ছেলে মেয়েকে যে খাবার খাওয়াচ্ছেন, দয়াল নবীজি বলেন এটাও তোমাদের জন্য সদকা করার সমান সওয়াব। আপনি যে মানুষকে দান করবেন, হাজার হাজার টাকা দান করলে যে সওয়াব হবে, আপনার ঘরের স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে যে খাওয়াচ্ছেন, ওই সমান সওয়াব হইতেছে। তা আপনাকে তো বাঁচানোর হাজার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে, কিন্তু আপনি যদি ইচ্ছা করে জাহান্নাম থেকে বাঁচতে না চান, তাহলে আল্লাহকে দোষ দিতে পারবেন? আপনাকে দেখেন, একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই বেড়াদের, প্রতিবেশী, যে কোনো মানুষের সাথে হাসি মুখে মিষ্টি ভাষায় কথা বলা, মৃদু হাসি নিয়ে কথা বলা, এটা সুন্নত। আপনি কথা বললে যদি একটু হাসি মুখে কথা বলেন, এটা সুন্নত হবে এবং সদকা করার সমান সওয়াব হবে। আপনার প্রত্যেকটা কাজকে কিন্তু ইবাদত বানিয়ে দিয়েছে। এরপরে যদি আপনি না বুঝেন, আপনি দাড়ি রাখবেন, আপনি সুন্নত শুধু শিখছেন দাড়ি রাখা, আর শিখছেন টুপি পরা, পাঞ্জাবি পরা, এগুলি শিখছেন, খাবারের উপরে মিষ্টি খাওয়া, এগুলি সুন্নত। কিন্তু আপনার জীবনে কত সুন্নত আল্লাহ দাঁড় করাইছেন, আমার দয়াল নবীজি কত সুন্নত দিয়েছেন। আপনি যে কাজ করেন, মাঠে কাজ করেন, কাজ আমার দয়াল নবীজিও কাজ করেছেন। আপনি যদি বলেন আমি মাটি কাটি, আমি একজন শ্রমিক, আপনার এই শ্রম দেওয়ার যে কাজ, এটাও নবীজির সুন্নত তরিকার ভিতরে আছে। আপনার কোনো কাজকে আল্লাহ এবং আল্লাহ রসুল বিফলে যাইতে দিবে না। প্রত্যেকটা জিনিস আপনার ইবাদত হিসেবে গণ্য করে দিয়েছে। সুন্নতের মাঝে বহু রকম সুন্নত আছে যেগুলি আমরা জানি না। আজকে আপনাদের বলি, মাটি কাটাও সুন্নত। যদি নিজের প্রয়োজনে কিংবা মানুষের কল্যাণে যদি মাটি কাটেন, ইসলামের প্রয়োজনে যদি মাটি কাটেন, এই মাটি কাটাটাও সুন্নত। শুনুন, আমার দয়াল নবীজি খন্দকের যুদ্ধের ময়দানে মাটি কাটছে, এই জন্য মাটি কাটাও সুন্নত। আমরা শুধু মিষ্টি খাওয়া সুন্নত জানি, মাটি কাটা সুন্নত জানি না। যুবক ভাইয়েরা গো, সরকার কি করবে না করবে সেটা সরকারের প্রতিনিধিরা বুঝবে, কিন্তু তোমাদেরও কিছু করণীয় আছে। যদি রাস্তায় কোথাও ভেঙে যায়, একটু গর্ত হয়ে যায়, তোমরা যদি আল্লাহকে খুশি করার জন্য ওই ভাঙ্গা রাস্তায় সামান্য কয়েক ঝুড়ি মাটি এনে রাস্তাটা ঠিক করে দাও। এই রাস্তা ঠিক করে দেওয়াটাও মদিনাওয়ালার সুন্নতি আমল। আমার দাদু ভাইরা, তাকবীর লাগবে না, আমার দাদু ভাইরা রাস্তায় হাঁটতেছেন, একটা ইটের টুকরা, একটা কণা বা পাথরের টুকরা পড়ে আছে। আপনি যদি এই ইটের টুকরাটা রাস্তা থেকে সরাইয়া দেন, হাসর ময়দানে এই উসিলাই আমার আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। কত বড় এই কাজ এটা! ছোট্ট একটা কাজ, একটা ইটের টুকরা আরেকজনের পায়ের নিচে পড়লে ব্যথা পাবে, এই জন্য এটা সরাই দিয়েছেন, রাস্তা থেকে সরাই দিয়েছেন। এইটুকু কাজের উসিলায় কত বড় ফজিলত আপনি পাবেন। ইমানের ৭২ থেকে ৭৭টা শাখা, এর মধ্যে একটা হলো কংক্রিট, রাস্তায় ইটের কণা পড়ে থাকলে এটা সরাইয়া দেওয়া। এই কাজটাও যদি আমরা করি, তাও আমরা লাভবান হব।